আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা, ঠিক না? শুধু অস্তিত্ব দাতা, অস্তিত্ব দিছেন এতটুকু, ঠিক না? এখন যদি আমার দিকে তাকাই তো আমি কতটুকু? আরে বলুক না, অস্তিত্ব তো দিছেন এতটুকু, ঠিক না? এতটুকু বোঝেন, কুন্তা সগীরা, বড় ছোট অস্তিত্ব দিছিলেন। কিন্তু যুবক যদি যুবকের দিকে তাকায় সে এখন কতটুকু? পুরুষ যদি পুরুষের দিকে তাকায় তাহলে এখন কতটুকু? নারী যদি নারীত্বের দিকে তাকায় তো সে এখন কতটুকু? প্রত্যেক মানুষ যদি তার দিকে তাকায় তাহলে সে এখন কতটুকু? পুরুষ পুরুষত্বের দ্বারা সাজানো, ঠিক না? নারী নারীত্বের দ্বারা সাজানো, যুবক যৌবন দ্বারা সাজানো। এই পর্যন্ত আমাকে কে সাজাইলো? আমি তো অস্তিত্ব নিলাম এতটুকু, ঠিক না? কি আর চেয়ে বড়? নাহলে আটটু বড় করি। কতটুকু অস্তিত্ব নাই? ঊর্ধ্বে 7 পাউন্ড অথবা 8 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড, এর বেশি তো একটা বাচ্চা বড় হয় না। তাহলে অস্তিত্ব নিলাম কতটুকু, আর আজকে আমি কতটুকু? এই জন্য চিন্তা করা উচিত যে আমি ছিলাম কতটুকু, আজকে হইলাম কতটুকু। এই শ্বাসটা আমাকে কে সাজাইলো? কে সাজাইলো? একটা একটা করে দেখাই, তাহলে আমার কথাটা বুঝে আসবে যে চিন্তা করা উচিত। আমি অস্তিত্ব নিলাম কতটুকু, আজকে আমার সাজ কতটুকু। এই শ্বাসটা আমাকে সাজাইলো কে? আল্লাহ তো একমত। তাহলে এই শ্বাসটা আমাকে কে সাজাইছে? শুধু সাজায়া তো দেন নাই, শ্বাসটা এরম সাজাইলেন যে সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ রইল না। এমন শ্বাস সাজাইলেন এখন সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না। বিদায়ী তো আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তোর চেয়ে উত্তম সাজের আর কেউ নাই, তুই সৃষ্টির ভিতরে উত্তম। আর সাজাইছেন কি দিয়া জানেন? হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া সাজাইছেন। আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া সাজাইছেন। এই জন্যই তো এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম। আর সাজাইলেন ওই এমন সাজাইলেন, ভালো মতে বুঝতে হবে কিন্তু, এমন সাজাইলেন যে সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর আর কেউ রইল না। এই জন্যই আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি বলবেন প্রমাণ? তাহলে মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলতেছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা হবে, নাইলে এত সুন্দর হয় কি করে? তো আল্লাহ বলে এটা ফেরেশতা না, এটা মানুষ। ফেরেশতাকে হুকুম দিয়া তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। ফেরেশতাকে তৈরি করে ছেড়া দিছি, আর মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দেওয়ার পরেও কুদরতি হাতে সাজাইছি। বিদায় মানুষই সৃষ্টির ভিতরে কি সুন্দর। প্রত্যেকটা মনে রাখতে হবে, তাইলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না, নাহলে আমার আশা বেকার হয়ে যাবে। হ্যাঁ, তো আল্লাহ বলে তোকে এমন ভাবে সাজাইলাম, সাজাইতে সাজাইতে এমন ভাবে সাজাইলাম
যে গঠনের দিক দিয়া তোর চেয়ে সুন্দর আর কেউ রইল না। এই জন্যই তো আল্লাহ কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। এখন বলবেন আফ্রিকার মানুষগুলার তো রঙও নাই ডঙও নাই, ঠিক না? মনে হয় হাসা দিলেন, ঠিক না? রঙও নাই ডঙও নাই। রং ডং বোঝেন? রঙে কি কালো, একবারে কালো, ঠিক না? কুটকুটে কালো, ঠিক না? আবার ডঙও তো নাই, আছে নাকি? আমি তো গুড়া বলতেছি, কিন্তু তার বড় সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়া সবচেয়ে সুন্দর। কেননা বাকিগুলা তো আপনি সামনে রেখা দেখেন নাই, দেখছেন নাকি? শুধু না বুয়া কথা বলে, পরীর মতো সুন্দর। আচ্ছা, কেউ পরী দেখছে? হ্যাঁ, দেখছেন? কোনো এক্সিবিশনে দেখায় না পরী? কোনো এক্সিবিশনে দেখায় না? আরে দেখায় নাকি? ধর্মিয়া দেখায়? কোথাও পরী দেখা যায়? হ্যাঁ, আবার কাউন কেমনে দেখায়? কোনো জাদুঘরে আছে পরী? পরী তো দেখেনি না আপনি, তো আপনি কেমনে বলেন পরীর চেয়ে সুন্দর? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? কালোরে পরীতে ধরে না? না ধরে না? কালোরে কেন ধরলো? সুন্দর কোনোদিন কালোর সাথে প্রীত করে নাকি? মহব্বত করে? হ্যাঁ হ্যাঁ, করলে করতে পারে যদি মাথা নষ্ট হয়, ঠিক না? আর নাইলে সৌন্দর্য উঠছে সুন্দরী তালাশ করে, ঠিক না? তো পরী যদি রূপসী হইতো কাইলা ছাড়ারে কেন ধরলো? বোঝা গেল মানুষের চেয়ে গঠনের দিক দিয়া সুন্দর, রূপের দিক দিয়া সুন্দর কেউ নাই। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না, তোকে সাজাইলাম না। শুধু অস্তিত্ব না, শুধু সাজানো না, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। কে করেন সুরক্ষিত? কে? 24 ঘন্টা। একটা উদাহরণ দিব, লাউড স্পিকার বহুত দূর, কিন্তু আবার এই ডাইন পাশের লোকেরা শুনলে যদি আইসা প্রশ্ন করে, আচ্ছা শুনাই দিই, যা হবে কপালে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি সুরক্ষিত না করত তো 2020-এ বস্তিওয়ালারা করোনায় আক্রান্ত বেশি ছিল না বস্তির অন্যদিকে আক্রান্ত বেশি ছিল? হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোনো পর্যটক নিয়ে আসেন, গবেষক নিয়ে আসেন, ও তো বস্তিতে ঢুকেই বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে, তো থাকে কি করে? আনেন উন্নত বিশ্ব থেকে, উন্নত বিশ্ব থেকে কোনো স্বাস্থ্য গবেষক নিয়ে আসেন, চ্যালেঞ্জ আমার সাথে। ও আপনাদের বস্তিতে ঢুকবে, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরার পরে বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে, তো থাকে কি করে? কিন্তু করোনার সময় সবচেয়ে বেশি সুরক্ষিত ছিল, সুস্থ ছিল কোন জায়গার মানুষ? একজনও তো মাস্ক কিনে নাই, ঠিক না? কিনলেও একটা কিনছে 2 বছর চালাইছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওটা এখনো মনে হয় বাড়িতে রাখা আছে, যে আবার কখনো করোনা আসলে ওইটা দিয়েই চালায়া দিব, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনাকে সুরক্ষিত কে রাখলো? আল্লাহ বলে অস্তিত্ব তো দেই নাই, তোকে তো সর্বপরিবেশে সুরক্ষিত রাখছি। একটু ভাবেন না আমার কথাগুলা, ভাবেন। আওয়াজ করেন না, আওয়াজ করেন না আমার কথাগুলা, ভাবেন। কাজে দিবে, আজকে কাজে দিবে, নাইলে সময় চলে যাবে, বড় আফসোস একদিন করতে হবে। তো
আল্লাহ বলে তোরে সুরক্ষিত করতেছি আমি 24 ঘন্টা। প্রমাণটা দিলাম তো, জ্বলন্ত না? সত্য না? হ্যাঁ, আমি তো বলি গুলশানের চেয়ে বেশি সুরক্ষিত আপনারা ছিলেন, বনানীর চেয়ে বেশি ছিলেন, ধানমন্ডির থেকে বেশি ছিলেন, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সাংবাদিক যদিও ভয়ে ভয়ে ঢুকতো আর জিজ্ঞাসা করতো, ভাই মাস্ক পরেন না কেন? টেলিভিশনে তো এত বড় বড় দেখি, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কোন দিক দিয়া? যদি সাংবাদিক বলতো যে মুখ দিয়া যাবে, তো বলতো সারাদিনই তো বিড়ি খাই, সিগারেট খাই, পান খাই, এটা খাই সেটা খাই, যাইব তো যাইব কোন দিক দিয়া, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, তাহলে কিন্তু পুরস্কার পাবো না, আমি আগেই বলছি। দ্বিতীয় আরেকটা দেখাইছি, দ্বিতীয় পত্রিকায় আছে, পত্রিকায় আছে 2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হলো, অ্যান্টিবডি বোঝেন? রোগ প্রতিরোধ ক্ষমতা। তো পাওয়া গেল বস্তির লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বস্তির বাহিরে যারা আছে এদের কম। তাহলে এই সুরক্ষাকে দিল আল্লাহ। বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি। ভালো মতে যুবক, ভালো মতে শুনো, আল্লাহ বলে 24 ঘন্টা তোদের সাথে আমি লুকোচুরি খেলি। লুকোচুরি বুঝেন? বলো ধ্যান দিয়া, নাহলে শয়তান কিন্তু চাবে না, রুট কিন্তু বন্ধ হয়ে গেছে, শয়তান চাবে না। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, নিবিড়ভাবে শুনেন, এই দুটা শয়তান চাবে না। কেননা শয়তান জানে যে 3 পুরস্কারের কথা আমি বললাম, আজকে যদি এই মজমা নিয়ে উঠা যায়, তাহলে ওর সারা জীবনের পরিশ্রম জলাঞ্জলি মাটিতে মিশা যাবে। আপনারা কি শয়তানকে জিতাবেন না নিজে জিতবেন? তাইলে কিন্তু চুপচাপ, ভলান্টিয়ারদেরকে বলতেছি, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ না।